সালাম পরার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক 24 জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত আজকের এই যাত্রাবাড়ি কাজলা চত্বরে ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সমাবেশের উপস্থিত জুলাই আন্দোলনের গর্বিত শহীদদের পিতামাতা, আত্মীয় স্বজন, আহত ক্ষতবিক্ষত অশ্রুসিক্ত শোকাহত জুলাই যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আজকে 3রা আগস্ট। আপনাদের নিশ্চয়ই মনে আছে 24 জুলাই যখন ফুরিয়ে আগস্টের কাছাকাছি আসতেছিল, শেষ সপ্তাহে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ফ্যাসিবাদকে বিদায় দেওয়ার জন্য এক অকুতোভয় মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে রাজপথে নেমেছিল। আমরা সেই জুলাই সংগ্রামের স্মৃতি বিজড়িত জুলাই অভ্যুত্থানের 2য় বার্ষিকী আমরা পালন করছি। যেখানে আমরা আজকে এই সমাবেশ করছি, এই অঞ্চল, এই এলাকা জুলাই অভ্যুত্থানের ইতিহাসে যাত্রাবাড়ির যুদ্ধ স্বর্ণাক্ষরে ইতিহাস হয়ে, স্বর্ণোজ্জ্বল ইতিহাস হয়ে এখনো আমাদের মাঝে আছে। যারা এই জুলাই আন্দোলন ইতিহাস লিখবে, রাজধানী ঢাকার ঐতিহাসিক অবরোধ, মানব প্রাচীর, বুলেটের সামনে বুক পেতে দিয়ে শত শত শাহাদাতের স্মৃতি যারা লিখতে যাবে, যাত্রাবাড়ির জুলাই যুদ্ধের ইতিহাস বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের কোনো ইতিহাস হবে না। আপনারা সেই অঞ্চলের গর্বিত জুলাই যোদ্ধা সংগ্রামী ভাইয়ের, আমার একটা প্রশ্ন আমি করতে চাই, যে জুলাই আগস্টের অভ্যুত্থানের শেষ দিনগুলোতে ফ্যাসিবাদী শেখ হাসিনা, যার মানবতা মনুষ্যত্ব ছিল না, নিষ্ঠুরতা বর্বরতা দিয়ে প্রতিদিন শত শত লোককে গুলি করে হত্যা করছিল, মৃত লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছিল, হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে সেই দেশের প্রধানমন্ত্রী হত্যা করতে পারে, দুনিয়ার ইতিহাসে বিরল ছিল। আমরা তখন কারাগারে ছিলাম। আপনাদের এখানে বসে সেই স্মৃতিগুলো আমার ভাসছে। মিন্টো রোডের ডিবি অফিসে এই আগস্টের এই প্রথম সপ্তাহে আমাদের 13 দিন রিমান্ডে আমি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের, অনেক জামাত নেতৃবৃন্দ, তখন আমরা কারাগারে। এই যাত্রাবাড়ির যুদ্ধে যারা আহত, ক্ষতবিক্ষত, পা নাই, রক্তাক্ত সমস্ত শরীর নিয়ে তাদেরকে গ্রেফতার করে যাদেরকে রিমান্ডে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কাছে আমি যাত্রাবাড়ি, ডেমরা, কাজলা এই অঞ্চলের রণক্ষেত্র জুলাই যুদ্ধের গল্প শুনে আমি অবাক হচ্ছিলাম। মানুষ কত সাহসী হলে ফ্যাসিবাদের গুলির মুখে মুখ পেটে দিয়ে প্রতিদিন শত শত লাশ হতে পারে। আমরা সেই স্মৃতি সেদিন শুনেছিলাম, কিন্তু আমরা সেই নিষ্ঠুরতা বর্বরতা ভুলতে পারি না। পুলিশের এপিসি কার থেকে আসাবুল ইয়ামিনের লাশ ফেলে দেওয়া, লাশ পুড়িয়ে ছাই করা, হেলিকপ্টার থেকে গুলি করা, বিশাল বিশাল তরুণ, যুবক, ছাত্র, হকার, ফেরিওয়ালা, ছাত্রী, শিশুদের মিছিলে বর্বর নিষ্ঠুর হাসিনার পেটোয়া বাহিনী কিভাবে গুলি করেছে, সোশ্যাল মিডিয়াতে আজকে সেগুলো দেখলে আজকে শরীরে শিহরণ জাগে, চোখে পানি আসে, শহীদদের মায়ের কান্না আপনারা শুনেছেন।
আপনারা নিশ্চয়ই সেই জুলাইয়ের স্মৃতি, এই রক্তাক্ত ইতিহাস আপনারা ভুলে যাননি। আপনারা কি ভুলে গেছেন? ভুলে যাননি। কিন্তু দুঃখজনক হলেও এই জুলাই বিপ্লবের যারা সুবিধাভোগী, বর্তমান ক্ষমতাসীন সরকারে যারা আছেন, বিএনপি কিন্তু জুলাই অভ্যুত্থানের এই রক্তাক্ত স্মৃতি তারা কিন্তু ভুলতে বসেছে। তাদের মনে নাই আবু সাইদ মুগ্ধের কথা, যাত্রাবাড়ির যুদ্ধে কিভাবে জীবন দিয়েছিল একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য, কোন দলের জন্য নয়, জাতির জন্য রক্তদানের সেই ইতিহাস কিন্তু বিএনপি ভুলতে বসেছে। কি বলেন? তা যদি না ভুলবে, সেই রক্ত ঝরা বিপ্লবের পরে যে নির্বাচন হলো, আপনি ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশন যাই করেন, জাতির স্বার্থে সেই নির্বাচন আমরা মেনে নিয়ে ভেবেছিলাম রক্তাক্ত জুলাই সনদের মধ্য দিয়ে গণভোট দিয়ে একটি নতুন আমূল পরিবর্তন করে যে রাষ্ট্র সংস্কার হবে, তারপর একটি নতুন বাংলাদেশ নির্মাণ হবে। জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি হয়তো সেই কাজটা অন্তত করে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজব ব্যাপার, ক্ষমতায় এসেই সংবিধান সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশ 2025 সালের 13 নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল, বাংলাদেশের সংবিধানের 152 ধারা অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ, অর্ডিন্যান্স, অ্যাক্ট সবগুলো আইনের মর্যাদা। বিএনপি সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সংস্কার পরিষদের শপথ পড়ল না, সংবিধান সংস্কার পরিষদ গঠন করল না, এবং জুলাই সনদের 84টি রাষ্ট্র প্রশাসনিক বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, পুলিশ ব্যবস্থার সংস্কারের 84টি ঐক্যমতের প্রস্তাবের মৌলিক জায়গাগুলোতে ভিন্ন মত দিয়ে তারা নোট অফ ডিসেন্ট দিল। তারা এগুলো মানতে চাইল না। আইনি ভিত্তির প্রয়োজনে সেই জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী গণভোট হলো একই দিনে। সেই গণভোটে 84টি সংস্কার প্রস্তাবের সংক্ষিপ্ত 4টি প্রশ্নে গণভোটের ব্যালটে 70% মানুষ, প্রায় 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে উইদাউট নোট অফ ডিসেন্ট, ভিন্নমত বিএনপি ছিল, কিন্তু জনগণ ভিন্নমতকে খারিজ করে দিয়ে তারা 84টি ঐক্যমতকে হা বলে তারা গণভোটকে জয়যুক্ত করেছে। ওনারা জুলাই সনদের কথা বলে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা মানবো। মানবো মানে যে সমস্ত সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের প্রশ্নে ওরা ভিন্ন মত দিয়েছেন, সেইগুলো বাদ দিয়ে যা থাকে রাষ্ট্র গঠনে, সংস্কারে, পরিবর্তনে তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে না, সেইগুলো ওনারা মানেন। কিন্তু আমরা বলেছি ঐক্যমত্য কমিশন যেহেতু কোন নোট অফ ডিসেন্টকে মানে নাই, 70% লোক ভোট দিয়ে বিএনপির ভিন্ন মতকে খারিজ করেছে, সেই গণভোটের গণরায়কে মানতে হবে। কি বলেন? জুলাই সনদে ভিন্ন মত দিয়েছ, নোট অফ ডিসেন্ট দিয়েছ, কিন্তু গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। আমরা সবাই সেখানে একমত ছিলাম। এই জন্য দেখবেন ওনারা কোনোদিন মুখ দিয়ে বলে না যে আমরা গণভোটের গণরায় মেনে নেব। বলেছে কোনোদিন? তাহলে জুলাইয়ের চেতনা যদি মনে থাকে, রক্তাক্ত যাত্রাবাড়ির জুলাই যুদ্ধ যাদের মনে আছে, তারা ক্ষমতায় গিয়ে এই জুলাইয়ের যুদ্ধ, জুলাই সনদকে তারা স্বীকার করতে পারে না। যারা সংস্কার পরিষদের শপথ পড়েনি, সংবিধান পরিষদের বৈঠক ডাকেনি, যারা গণভোট বাতিল করেছে, গুম কমিশন বাতিল করেছে, মানবাধিকার কমিশন বাতিল করেছে, এর অর্থ হলো তারা জুলাইয়ের রক্তকে অস্বীকার করতে শুরু করেছে। তাই আমাদের সামনে পথ হলো এই সরকারকে আমরা শেষবারের মতো এই দ্বিতীয় বার্ষিকী অভ্যুত্থানের দিনে আবেদন জানাই, পার্লামেন্ট এখনো বহাল আছে, এই সংসদে সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, পরিষদের অধিবেশনে শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায়কে মেনে নিয়ে আপনারা সংবিধান সংস্কার পরিষদের এই নিয়মকে আপনারা মেনে নিন। তারা যদি না মানেন, রাজনৈতিক এই সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয়, তাহলে যে 70% মানুষ গণভোটে হা বলেছে, 11 দল জামাত ইসলামী 70% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। প্রিয় ভাইরা আমার, ক্ষমতায় গিয়ে ওনারা জুলাই সনদের কথা ভুলে
বলেছেন, জনগণের কাছে অঙ্গীকারের কথা বলেছেন। উনাদের 31 দফার প্রথম দফা ছিল ক্ষমতায় গেলে আমরা একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করব। উনাদের 31 দফার নবম দফায় ছিল আমরা ক্ষমতায় গেলে সংকীর্ণ দলীয়তার ঊর্ধ্বে, দলীয়করণের ঊর্ধ্বে রাষ্ট্রের সব সরকারি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সংস্থায় আমরা লোকজন নিয়োগ করব। এখন কি অবস্থা? সমস্ত পদে তারা দলীয় লোক নিয়োগ দিয়ে আওয়ামী লীগ যেমন দলীয়করণ করেছিল, একই রাস্তায় হেঁটে তারা দেশকে দলীয়করণ করছে। স্কুল, কলেজ, হাট কমিটি, বাজার কমিটি সব জায়গায় দখলদারি। আমাদের এমপিরা যেখানে নির্বাচিত হয়েছে জনগণের ভোটে, সেইখানে আবার সরকার দলীয় মহিলা এমপিদেরকে দিয়ে তার উপরে আবার মাতব্বরি করার জন্য সিদ্ধান্ত করা হয়েছে। কি এটা একটা দলীয়করণ হলো না? এটা সংবিধানের বিরুদ্ধে, নাগরিক অধিকারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা দেশ চালাতে পারেন না, খুন, গুম, দ্রব্যমূল্য বাড়ছে, গ্যাসের সংকট, মা বোনেরা চুলা জ্বালাতে পারছে না। আপনারা এখন সংবিধান নিয়ে বসে আছেন। 5 মাসে যারা ব্যর্থ হয়েছে, বিএনপির মহাসচিবকে ধন্যবাদ জানাই, ফখরুল সাহেব, তিনি মিডিয়াতে বলেছেন, আপনারা শুনেছেন যে 5 মাস হয়েছে, দেশের কোনো পরিবর্তন আমরা করতে পারি নাই, কোনো পরিবর্তন হয় নাই। যে ঘুষ, যে দুর্নীতি, যে লুটপাট, যে খুন সব অব্যাহত আছে। ফখরুল সাহেবের বক্তব্য শুনেছেন? ধন্যবাদ মির্জা ফখরুল ভাই। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলায় সারাদিন কেমন যাবে বোঝা যায়, যায় না বলেন? প্রথম 5 মাসেই যখন একজন মন্ত্রী দলের মহাসচিব বলেন আমরা কিছু পাল্টাইতে পারি নাই, ব্যর্থতার দায় নিয়ে বিদায় নেন, জুলাইয়ের রক্তের সনদকে মেনে নিয়ে আমরা গণভোটের রায় কার্যকরে নতুন সরকার আমরা গঠন করি। জুলাইয়ের যারা রক্ত দিয়ে শহীদ হয়েছেন, গর্বিত মায়েরা, আপনাদের কাছে আমাদের হৃদয় ভরা শ্রদ্ধা। শহীদ হয়ে আল্লাহর কাছে তারা জান্নাতের উচ্চ মর্যাদা পাবে। যারা আহত হয়েছেন দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। 11 দল জামাত ইসলামীর কর্মসূচি আসছে। আমাদের আমিরে জামাত বলেছেন গণভোটের গণরায় কার্যকরের ক্ষেত্রে এক চুল আমরা ছাড় দেব না, ছাড় দেব না, ছাড় দেব না। এখনো সময় আছে, মেনে নিন। 5 তারিখে পল্টনের ঐতিহাসিক চত্বর থেকে বাংলাদেশে আবার আন্দোলনের ডাক আসবে। এই ডাককে আপনারা বিনয়ের সাথে মেনে নিয়ে আসুন, দুর্বার আন্দোলনে আমাদের গণভোটের গণরায়কে আমরা কার্যকরী করি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।